ওয়েলকাম টু গিনেস বুক। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এসেছি, বড় ভিডিও। কেমন আছেন সবাই? আজকে দেখাবো দেশি ভিলাজিও বলে এই কনট প্লেসে একটা রেস্তোরাঁ খুলেছে, যেটা আগে জাঙ্কিয়ার্ড ক্যাফে ছিল। তো সেখানটাকে চেঞ্জ করে এইটা এখন হয়েছে। এটা দেখতে পুরো ওই গ্রামের বাড়িগুলো, জমিদার বাড়িগুলো যেরকম ধরনের করে রেখেছে ঠিক সেরকম। এইরকম এক একটা খাবারের যে টেবিল পাতা, তাতে সুন্দর করে এই খঞ্জার, তারপরে তালা, চাবি, এক একটা এক এক রকমের দেখতে। আমার সব থেকে হাসি পেয়েছে গ্লাসগুলো দেখতে। দেখুন কেমন সেই লোটা টাইপের না দেখতে, লোটা গ্লাস না ঘটি একটা কেমন টাইপের দেখতে। আর প্রত্যেকটা দেওয়ালে এরকম সুন্দর করে পেন্টিং করা, আলপনা দেওয়া, ওয়ার্ডলি পেন্টিংয়ের একটা খুব সুন্দর, মানে আমার মতো যারা ছবি আঁকে তাদের জন্য এই জায়গাটা খুব, মানে তাদের খুব পছন্দ হবে এই জায়গাটা দেখতে। এখানে একটা সুন্দর করে ওয়ার্ডলি পেন্টিং করা। এখানে দেখুন কেমন সকালবেলা সেই আগে আসতো না সাইকেলে দুধ নিয়ে, সে ঠিক সেরকম লাগছে না? এইখানে একটা টিয়া পাখি খাঁচার মধ্যে রাখা, যদিও এই ব্যাপারটা আমার গোটা ভালো লাগে না, তো তাও ঠিক আছে, বাড়িতে তো থাকেই। এই প্রত্যেকটা দেয়ালে অন্যান্য রকম, এটাতে যেমন দুটো খাটিয়া, একটা ওইখানে কি একটা ওটাও রাখা। এই পাশে একটা কুয়ো ছিল, কিন্তু ওই খানটা আমি কভার করতে পারিনি, কারণ ওখানে তখন লোকজন বসে খাচ্ছিলেন আর তাদের প্রাইভেসি রক্ষার্থে। দেখুন প্রত্যেকটা টেবিলের মধ্যে এরকম এক একটাতে তালা, কোনোটাতে একটা বক্স, বিভিন্ন রকমের জিনিস এতে রাখা। এটা একটা কিসের ছাপ মতো, একদম পুরোনো দিনের ভাইব, যেরকম গ্রামে গেলে আমাদের যে ভাইবটা আসে, এক্স্যাক্ট ওরকম ভাইব এই রেস্টুরেন্টটাতে গেলে ফিল হবে। দেখুন কীরকম বড় বড় তালা, আগেকার সেই তিজোরিতে তালা লাগাতো না, ঠিক ওরকম। একটা হারিকেন ঝুলছে। আমার এই জায়গাটা থেকে পুরো শোলে সিনেমার কথা মনে পড়ে গেছিলো। জয়া ভাদুরী সেই একটা হারিকেন নিয়ে তার আলো কমাতো বাড়াতো, আর জানি না ওতে কি সিগন্যাল হতো। অনেক ছোটো ছিলাম শোলে দেখেছিলাম, তো বড়ো হয়েও দেখেছি একাধিকবার, শোলে সবাই দেখেছে। ঠিক ওরকম ভাইব আসছিল একটা, যে ঠাকুর সাহেবের গায়ে ঢুকে গেছি আমরা। এই থালা বাটি প্লেটটা ভালো দেখতে, খুব সুন্দর, কিন্তু খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি সেটা আপনারা দেখলেই বুঝবেন। এর অ্যাম্বিয়েন্স আমার খুব ভালো লেগেছে। এখানে আবার একটু রাজস্থানীদের মতোই পুতুল টুতুলগুলো ঝুলিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গাতে, মানে ওরা চেষ্টা করেছে পুরো গ্রামের যে ভাইব দেওয়া সেইটা দেওয়ার জন্যে। এখানে দুটো হাত পাখা, প্রত্যেকটা টেবিল আলাদা আলাদা করে ওরা জিনিস দিয়ে ডেকোরেট করেছে। এখানে আবার ওই চায়ের কেটলি এই সবগুলো রাখা এই জায়গাটাতে। আগেকার দিনের ওই হাতা ছানতা যেরকম লোহার হতো, ঠিক কেমন দেখতে এগুলো। এখানে আবার একটা পুতুল ঝুলিয়ে দিয়েছে, মাটির কলসি। এখানে দেখুন সেই আগেকার দিনে ওরা না আচারের বয়ামগুলোকে খুব ওপরের দিকে তুলে রাখতো, যাতে ওই বাঁশি বা এঁটো এই সবগুলো যাতে ছোঁয়া না লেগে যায়, তো সেই রকম ব্যবস্থা করে রেখেছেন। এখানে একটা লরি দাঁড়িয়ে রয়েছে, সেই মাল বোঝাই লরিগুলো থাকে না, আগেকার থাকতো। ঘুঁটে লেবড়ে রেখেছে কেমন দেয়ালের মধ্যে, হাতের ছাপওয়ালা ঘুঁটে। আমার মা মাসিরাও দিত, কারণ আমার মামার বাড়ি তো গ্রামের, আর মা মাসিরা প্রত্যেকেই এই সবগুলোতে পারদর্শী। প্রত্যেকটা যে টেবিল খুব সুন্দর করে সাজানো, প্রত্যেকটা টেবিলের এখানে এই দেয়ালটার এখানটাতেও খুব সুন্দর করে পেইন্টিং করা, বুঝেছেন? খুব সুন্দর করে সাজানো। এইখানটা ওদের বার কাউন্টারটা কি বড় একটা গোফ। এই যে ওপরটা এরকম বেড দিয়ে করা, আগেকার দিনে সেই করা থাকতো না বাড়িতে, যাতে আলো ঢোকে, চাঁদের আলো, ঠিক সেরকম একটা করে ওরা করে রেখেছে। এখানে দেখুন কত কলসি, ইয়া বড় গোফ। আমার গলাটা খুসখুস করছে বাবা। এই যে এইগুলো না আগেকার করতো, চাঁদের আলো যাতে ঘরে ঢোকে অন্ধকার হয়ে গেলে, তার জন্য এই ব্যবস্থাটা করা। কারণ আমার মামার বাড়িতে, যে গ্রামের যে মামার বাড়ি মালদাতে আমার, সেইখানে এরকম করা।
এটা একটা পার্টিকুলার জায়গাতে থাকে, আর বাকিটা এরকম ওই বেতের পাটা টানো যেরকম হয়, ওই বেড়া, দৌড়মার বেড়া এগুলো কেটে কেটে না ওই ওপরের যে অংশটা ওরকম করে যেখানটা ঘুমোনো হবে সেই জায়গাটাতে ওরকম করে দেওয়া থাকে। মানে কালকে এখানে গিয়ে আমার খাবার দাবার ভালো লাগেনি, কিন্তু হঠাৎ করে যেন এক টুকরো ছোটো মামার বাড়িতে গেলে ছোটোবেলা যেমন লাগতো ঠিক সেরকম স্মৃতিটা চোখের সামনে একদম ভেসে উঠেছিল, যে একদম মনে হচ্ছিল মামার বাড়িতে গিয়ে পৌঁছেছি। সব থেকে ভালো লেগেছে আমার এই দেওয়ালটা, সাইকেল আর এখানে একটা হারিকেন ঝুলছে, বড্ড সুন্দর এইখানটা। ওই অত বড় কুঁয়োটা যে আমি কি করে মিস করে গেলাম কি জানি বাবা। হারিকেনটার গায়ে আবার এই ছোপ 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 করা, খুব সুন্দর দেখতে এটা। এই যে ওপরের অংশটা এইখানটা না, ওই যাদের এটা হচ্ছে একদম ঘুমোনোর যে ঘরগুলো থাকতো তাতে করা। আর এইগুলো তো আপনারা জানেনই, ওই সূর্যের আলো যাতে রং বেরং হয়ে ঢোকে সেই সূর্য তোরণ টাইপের একটা করা। আর এই যে আমার হাজব্যান্ড আর ওর কালিগস আর তার ওয়াইফ। এই দেয়ালের পেন্টিংটা দেখুন কি সুন্দর। এখানে আবার একটা পুরোনো দিনের টেলিফোন রাখা, একটা ঢোল রাখা রয়েছে। নিত্য তো বাইজে এখানে, আগেকার দিনে জমিদার বাড়িতে নাচ গান তো খুবই হতো। আর সব থেকে ভালো লেগেছে আমার এই আয়নাটা, মনে হচ্ছে না জমিদার গিন্নি এক্ষুনি সাজে দাঁড়িয়ে পড়বেন তার সামনে। আমরা নিয়েছিলাম খাবার দাবার, ওরা অর্ডার করেছে আম পান্না, ঠান্ডাই আর আমাদের লেমন আইস টি। কত বড় আইস টিটার গ্লাসটা না, ভীষণ বড়, विशाल साइज ग्लास्टर। अब तो कोई लड़ाई नहीं है ना शेयर को लेके, सही ब्लॉगर है इसलिए तो हमको कोई वो नहीं मिलती। এটা একটা কিসের কাবাব? এ ময়দা ময়দা দেখতে। ব্রেড होता है ना, ब्रेड ब्रेड के अंदर ब्रेड को, এটা কি জিনিস আমি এটা দেখার খুব চেষ্টা করছি। दही करने दो भाई, आपको ये है क्या चीज? अरे दही दही এটা हाउ टू बी प्रोसेस लाइक दिस? अच्छा है। बट जो हम टेस्ट ভালো। दही के कबाब ये तो मार्केट के कबाब मिलते हैं, এটা না ছানার কোফতা টাইপের খেতে, লাইক দিস। कोफ्ता একটা ब्रेड ऊपर একটা ब्रेड, যারা খাচ্ছে না তারা তো জানছে না না। ऊपर একটা ब्रेड नीचे दही, तो सॉगी है। पर टेस्ट ভালো। टेस्ट है ये रोस्ट फ्लेवर मिल जाता है इससे, এরকম দেখতে ভালো করে সাফ করেছিল, কিন্তু অনেকক্ষণ পরেও ছিল, ওই জন্য একটুখানি কেমন ন্যাতনাতে টাইপের হয়ে গেছে, প্যাতপ্যাতে ন্যাতনাতে। এটা ব্লগার যে একটা ভেজ নুডলস আর ওখানে ক্রিস্পি বেবি চিলি পটেটোস। এখানে বারবিকিউ নেশনও রয়েছে। আর এত ওপর থেকে সিপিএ প্রথম দেখছি, কি ভালো লাগছে দেখতে। ওখানে খাওয়া দাওয়া শেষ করে একটুখানি সিপিতে ঘুরে তারপরে যে যার গন্তব্যে ফেরা। ওই এখান থেকে একটুখানি কানের দুল, আমি একটু আংটি, এসবগুলোই কিনছিলাম আমরা দুজনে। ওই মেয়েরা গেলে যা হয়, শপিং করতে করতেই যেখানে দেখবো সাজার জিনিস সেখানে গিয়েই দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন,
আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমরা এখানে দাঁড়িয়ে একটু হাসাহাসি করছিলাম। জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। থ্যাংক ইউ।